দুপুরে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস এবং ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক সভায় কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উদ্বেগের একটা কারণ। এ সময় তিনি বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, অথচ তাদের দলের ভারপ্রাপ্ত প্রধান মানি লন্ডারিং দুর্নীতি ও অস্ত্র পাচার মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। ভুলে গেছেন আপনার দলের ভারপ্রাপ্ত প্রধান মানি লন্ডারিং মামলায়, অস্ত্র চোরাচালানে মামলায় 10 ট্রাক অস্ত্র, দুর্নীতির মামলায় আজকে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আপনার দলের প্রধানই দুর্নীতিকার। ওবায়দুল কাদের জানান, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ না। তাদের অপকর্ম সামনে আসলে বিচার করার সাহস শেখ হাসিনার আছে। বেনজির আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের আছে। দলীয় নেতাকর্মীদের যে কোনো ধরনের অপকর্ম থেকে দূরে থাকার আহ্বানও জানান তিনি। অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নেব। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।